I request the Honorable Governor to administer the oath of office and secrecy to the Honorable Chief Minister. Thiru C. Joseph Vijay Avargal. C. Joseph Vijay enum nan. নায়কের মতোই রাজকীয় অভিষেক হলো সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে মহা আড়ম্বরে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পাশে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দায়িত্ব নিয়ে প্রথম ভাষণেই বললেন অসাম্প্রদায়িকতা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা। অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। তিনি চিকিৎসার জন্য আজ সকাল 6টায় লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে নিয়োগ পাওয়া অন্তত 50,000 জনের বিষয়ে তদন্ত চলছে। পুলিশের গোয়েন্দারা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত করছেন। এসব নিয়োগ নিয়ে অভিযোগ ও প্রশ্ন ওঠায় বাহিনীতে অভ্যন্তরীণেই তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, তদন্তে পুলিশের এই অর্ধলক্ষ সদস্য নিয়োগ প্রক্রিয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা এমনকি স্থায়ী ঠিকানার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে এই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, ভুয়া ঠিকানা ব্যবহার ও দুর্নীতি সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। আসল অস্ত্রের মতো দেখতে চকচকে, ওজনও বেশ ভারী, দামও চড়া, কিন্তু এগুলো নকল। সারা দেশে ফায়ারিং পিনবিহীন এইসব পিস্তল এবং শুটার গান দিয়ে 6 লাভ খেলনার দোকান। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এগুলো আসল নয়। এসব অস্ত্র দিয়ে উদ্বেগে রয়েছে খোদ পুলিশ এবং র্যাব, কারণ ভারী এবং দামি এসব খেলনা অস্ত্র দিয়ে দেদারসে অপকর্ম করছে অপরাধীরা। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। মুখ্যমন্ত্রী হয়ে বড় সিদ্ধান্ত নিলেন থালাপতি বিজয়। ফ্রি বিদ্যুৎ সহ 3 প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সরকারের মাথায় বজ্রঘাত। অবশেষে দেশ ত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এছাড়া চাকরিচ্যুত হচ্ছেন আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া 50,000 পুলিশ সদস্য। এদিকে দোকানে বিক্রি হচ্ছে অবিকল আসল অস্ত্রের মতো দেখতে নকল অস্ত্র। দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় স্ক্রিনের পর্দায়। ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠতা। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধীর উপস্থিতি সেই সম্পর্ককে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই রাজনৈতিক সমীকরণের ভিত্তি তৈরি হয়েছিল আরও অনেক আগে। 2009 সালে কংগ্রেসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বিজয়, কিন্তু সময়ের পালাবদলে এখন চিত্রটা পুরোপুরি ভিন্ন। যে কংগ্রেসে একসময় যোগ দিতে চেয়েছিলেন, সেই দলই এখন বিজয়ের নেতৃত্বাধীন জোট সরকারের ছোট অংশীদার। জানা গেছে, জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে বিজয় বলেন, কঠিন সময়ে যখন অনেকে তার উপর আস্থা হারিয়েছিলেন, তখন কংগ্রেসের একটি অংশ তাকে বিশ্বাস করেছিল। বিশেষভাবে তিনি রাহুল গান্ধী ও প্রবীণ চক্রবর্তীর নাম উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তামিলনাড়ুতে কংগ্রেসের দুর্বল অবস্থানের কারণে বিজয়ের সঙ্গে সম্পর্ক এখন রাহুল গান্ধীর কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে দক্ষিণ ভারতের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তির নির্ভরযোগ্য মুখ হিসেবে বিজয়কে দেখছেন কংগ্রেস। সূত্র বলছে, নির্বাচনে জয়ের পর অন্তত 3 বার কথা হয়েছে বিজয় ও রাহুল গান্ধীর মধ্যে। কংগ্রেস ও তামিলকা ভিক্টরি কাজাগামের জোট চূড়ান্ত হওয়ার দিন বিজয় ফোন করে রাহুল গান্ধীকে ভাই বলে সম্বোধন করেন এবং শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। পরে সেই আমন্ত্রণ রক্ষা করে চেন্নাইয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন রাহুল গান্ধী। নির্বাচনী প্রচারণার সময়ও বিজয়ের প্রতি সমর্থন বজায় রেখেছিলেন তিনি এবং তৎকালীন মিত্র দ্রাবিড় মুন্নেত কাজাগামের কিছু সভায়ও অংশ নেন বলে জানা গেছে। বর্তমানে তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকে জোট কার্যত ভেঙে গেলেও জাতীয় রাজনৈতিক 2 দলের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি। কংগ্রেস নেতা পি চিদাম্বরম সহ কয়েকজন শীর্ষ নেতা আশা করছেন জাতীয় পর্যায়ে এখনও একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ ভারতের রাজনীতিতে এখন নতুন এক শক্তির নাম বিজয়, আর সেই শক্তির সঙ্গে সম্পর্ক মজবুত করেই ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ সাজাতে চাইছে কংগ্রেস। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2014 থেকে 2024 সালের মধ্যে অন্তত 50,000 ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের ক্ষেত্রে এক জেলার প্রার্থীকে অন্য জেলায় কোটায় নিয়োগ, রাজনৈতিক সুপারিশ থাকা তালিকা ব্যবহার এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও গোয়েন্দা প্রতিবেদনের অজুহাতে মেধাবীদের বাদ দিয়ে দলীয় লোকজনকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা সহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে পুলিশ সদর দপ্তরকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অনুযায়ী পুলিশ সদর দপ্তর জেলা পুলিশ সুপারদের প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন এপ্রিলের মধ্যে পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা থাকলেও এই সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। জেলা থেকে থানা পর্যায়ে পাঠানো এই সংক্রান্ত চিঠিতে মূলত 4টি বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়োগপ্রাপ্ত ট্রেনি রিক্রুট কনস্টেবলরা ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে চাকরি পেয়েছে কিনা, অন্য জেলার প্রার্থীকে জমি কেনার ভিত্তিতে স্থানীয় বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে কিনা, কিংবা অর্থের বিনিময়ে বিশেষ কক্ষে পরীক্ষা নেওয়ার মতো অনিয়ম হয়েছে কিনা। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অযোগ্য ঘোষণা বা অগ্রাধিকার দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।